দিয়ে একটা সাধারণ পল্লী চিকিৎসক দেখানো সম্ভব হয় না। কিন্তু আমরা এই শিক্ষকরা আমাদের পরিবারের একজন সদস্যেরও সুচিকিৎসা করতে পারি না। মাত্র 1500 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, যা দিয়ে কাপড়ের কাপড় পরিধান করাও সম্ভব নয়। এটা অত্যন্ত লজ্জাজনক, এই দেশবাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক। শিক্ষক গুরুর মর্যাদা যতদিন পর্যন্ত এই দেশে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শিক্ষার সুফল যেটা আমরা কামনা করি সেটা আমাদের দ্বারা সম্ভব হবে না। আমাদের সবার প্রত্যাশা, শিক্ষক সমাজের প্রত্যাশা, যাতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হয়, বৈষম্য দূরীকরণ করা হয়। আমরা একই মানের শিক্ষক, আমরা একই ডিগ্রিধারী, একই বিদ্যাদান করি। বেসরকারি শিক্ষকরা 85% বা 90% শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, তাদের ফলাফল শতভাগ থেকে 90 হয়। কিন্তু তারা বঞ্চিত, অথচ সরকারি শিক্ষকরা তারা মুষ্টিমেয় শিক্ষা প্রতিষ্ঠান, তারা রাজার হালে দিন যাপন করতেছে। আমরা যখন বাজারে যাই তখন আমরা বঞ্চিত হয়ে যাই। একটা রিক্সাওয়ালা 1 কেজি গরুর মাংস কিনে 750 টাকা দিয়া, আর আমরা শিক্ষকরা শুধু গরুর মাংসর চেহারা দেখে ফিরে আসি, বাচ্চাদেরকে অবুক্ত রাখি। আমাদের পরিবারের শোচনীয় অবস্থার কথা এই দেশের যারা শিক্ষা ব্যবস্থার কর্ণধার তারা কখনোই মাথা নিচ্ছেন না। বিশেষ করে তারা শিক্ষকদেরকে অবহেলা করেন। এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা আশা করব অতীতের যে সমস্ত বৈষম্য ছিল বর্তমানে যেন আর সে সমস্ত বৈষম্য না রাখা হয়। যারা শিক্ষা ব্যবস্থার উদ্যোক্তা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে এই বাংলাদেশের একজন মহামনিম, যিনি বাঙালি জাতির গৌরব, ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস আলী স্যার, উনি এই দেশের একজন গৌরবান্বিত মানুষ, সারা পৃথিবীর তিনি উন্নয়ন ঘটাইতেছেন। তিনি যেন শিক্ষক জাতির উন্নয়ন ঘটায়, এটা আমাদের প্রত্যাশা। শিক্ষকরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যায়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য শিক্ষার জন্য আর দ্বিতীয়টা হবে বলে আমার মনে হয় না। আমি আশা করি শিক্ষক সমাজ আমরা যারা আছি তারা সোচ্চার হব। অবশ্যই আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করে নেব। মা না কাঁদলে কখনো সন্তান দুগ্ধদান করে না। আমরা তাই কান্না বিজড়িত করতে আজকে এই প্রেস ক্লাবের সমাবেশে সমবেত হয়েছি। আমরা চাচ্ছি তাদের কাছে যেটুকু আমাদের অধিকার, তারা যেন আমাদের অধিকারটুকু সুষ্ঠু এবং সুন্দরভাবে বুঝিয়ে দেন। এই মহাসমাবেশ থেকে